ওলি আল্লাহর খেদমত, বুজুর্গ পীর মুর্শিদের খেদমত অনেক বড় ব্যাপার, তকদিরের ব্যাপার, নসিবের ব্যাপার, ঠিক না বেটে? ভণ্ড অলিদের কথা বলছি না, শয়তানদের কথা বলছি না, আছে না? ভণ্ড পীর নামে কিছু আছে না? পীর জাতকে নষ্টমী করতেছে, আছে কি নাই? এমন অনেক পীর আছে যাদের আকীদা ঠিক নাই, বিশ্বাস ঠিক নাই, নবী রাসূলদেরকে আমাদের মতো মনে করে, আবার নিজেকে পীর দাবি করে। তো পীর কিভাবে হইলা? এই পীরের মর্যাদা তো প্রিয় নবীর কারণে, ঠিক না বেঠিক? নাম তো দিচ্ছ প্রিয় নবীর কারণে, তাহলে কিভাবে প্রিয় নবীকে নিজের মতো মানুষ বলো? আবার অনেক পীর দাবি করে বলে আল্লাহর নবী নাকি আল্লাহর নূর নয়, অথচ কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ বলেন। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, আমার কাছে সব ব্যাখ্যা আছে, শুধু বোঝার জন্য একটু সুন্দর মন লাগবে। আল্লাহর প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জাতি নূর থেকে সৃষ্টি করেছেন। এই নূর বলতে অংশ বুঝাই না, আল্লাহ বলতে বস্তু বুঝাই না যে অংশ হবেন। আল্লাহর নবী আল্লাহর নূর, কেমন নূর? আল্লাহ রাসূল ছাড়া আমরা আর কেউ জানবো না, ঠিক না বেঠিক? শুধু বিশ্বাস করতে হবে প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পীর সাহেব কিন্তু এটা মানে না। আবার অনেক পীর সাহেব আছে সালাতুস সালাম কিয়াম করা এটাকেও বেদাত বলে, আছে কি নাই? আপনাদের এদিকে এরকম নাই মনে হয়, আমাদের ওদিকে আছে। আমার হুজুর যেখানে আছে সেখানে এরকম, উনি তো সালাতুস সালামের পাগল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফের পাগল, দেখছেন না কত সুন্দর করে লিখেছেন? অনেকে লেখে না, এই যে বাৎসরিক সালাতুস সালাম ও ইসালে সওয়াব ওয়াজ ও দুয়ার মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? সালাতুস সালাম কোত্থেকে পেলেন জিজ্ঞেস করেন পীর সাহেবকে, উনি বলবেন যে কোথায়? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআন সূরা আল আহজাব 56 নম্বর আয়াত মুবারক, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা নামাজ, রোজা, হজ, যাকাত আমল করো আমি আল্লাহকে খুশি করার জন্য। আমার আমল তোমরা জেনে নাও, আমি কি করি তোমরা সেটা বুঝে নাও, খেয়াল করে শুনে নাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার রহমতের ফেরেশতা সবাই সব সময় সদা সর্বদা প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়েন। আমার জন্য রাত 12টা, আল্লাহর জন্য কি রাত আছে নাকি? দিন আছে? কি বলেন? সকাল আর বিকাল, তন্দ্রা নিদ্রা, কি বলেন? দুর্বল শক্তিশালী, এই টাইপের কোনো কথাবার্তা আছে? তাহলে আল্লাহ দরুদ শরীফ পড়েন মানে সবসময় পড়েন, ঠিক না বেঠিক? আল্লাহর দরুদ শরীফ মানে সবসময় পড়েন। পৃথিবীর মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবে কি? আল্লাহর অস্তিত্ব, আল্লাহর নূরে যাতে যারা লেগে থাকবে তাদের ধ্বংস নাই। পৃথিবীতে নামাজি থাকবে না, রোজাদার থাকবে না, নামাজ পড়ার জন্য মানুষ থাকবে না, কিন্তু একটা আমল থেকে যাবে, সেই আমলটা হলো সালাতুস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ থাকবেন মানে আল্লাহর আমলও, কি বলেন? আল্লাহ থাকবেন মানে আল্লাহর আমলও থাকবেন। তো আল্লাহর আমল কি? দরুদ শরীফ। কার উপর? আলান নবী। আলান নবী, আমাদের নবীর উপর দরুদ শরীফ পড়েন, পড়তে থাকবেন। এরপরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওহে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমার হাবিবের উপর সর্বোচ্চ তাজিম, সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে সালাতু সালাম, দরুদ শরীফ আদায় করো। সুবহানাল্লাহ। এটা কি আমি বললাম? আপনাদের পীর সাহেব বললেন? কি বলেন? কে বললেন এটা? কোথায় বললেন? কোরআনে। কোথায়? জোরে বলেন কোথায়? কি বললেন? ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমার হাবিবের উপর, আমার বন্ধুর উপর, তোমাদের নবীর উপর সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে কি করো? দরুদ শরীফ, সালাতু সালাম আদায় করো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই সালাতু সালাম, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সাল্লু থেকে সালাত, সাল্লিমু থেকে সালাম, এই সালাতু সালাম দুইটা শব্দ কোরআনের শব্দ, ঠিক না বেঠিক? কিসের শব্দ?
কোরআনের শব্দ। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআনে যখন কোনো হুকুম দেয় এটা কি নফল নাকি ফরজ? এটা কি জোরে বলেন নাকি? আল্লাহর হুকুমে রোজা, আল্লাহর হুকুমে নামাজ, জোরে বলেন আল্লাহর হুকুমে হজ, আল্লাহর হুকুমে যাকাত, আল্লাহর হুকুমে সালাতু সালাম, আমরের সিগা আপনারা বুঝবেন না, আমার হুজুর বুঝবেন, হুজুর সাহেবরা যারা আছেন তারা বুঝবেন। আমর মানে অর্ডার করা, নির্দেশ করা। আল্লাহ নির্দেশ করলে এটা সাধারণ আমল নয়, আবার সাথে আল্লাহর আমলও সেটা, এটা অনেক মুবারকময় আমল। বলছেন না শুধু আল্লাহর নয়, ফেরেশতাদেরও আমল দরুদ শরীফ, ঠিক না বেটি? তাহলে সালাতু সালাম দরুদ শরীফ সাধারণ আমল নয়, স্বয়ং রব্বুল আলামিনের আমল। আজকের এই সালাতু সালাম মাহফিলের সাথে আল্লাহ আছেন কোনো সন্দেহ? আল্লাহর নবী আছেন কোনো সন্দেহ? ফেরেশতা আছেন কোনো সন্দেহ? ওলি গৌস কুতুব সবাই আছেন কোনো সন্দেহ আসেনি আপনাদের? তাহলে অনেক মুবারকময় মাহফিল। আল্লাহর ওলিকে স্মরণ করছেন হযরত মুহাম্মদ আইয়ুব আল কাদেরী রহমাতুল্লাহ আলাই, আমার পীরজাদা সাহেবের আব্বাজান না? আব্বাজান, ঠিক না বেঠিক? উনি এই বাগানটা ধরে রেখেছেন, কায়েম করেছেন, প্রতিষ্ঠা করেছেন বিদায় ওনার পুত্র সন্তান স্মরণ করছেন, আপনাদেরকে নিয়ে মাহফিল করছেন, আলোচনা করছেন, প্রিয় নবীর প্রেমের কাহিনী, আল্লাহ রসুলের প্রেমের কাহিনী শোনাচ্ছেন, ঠিক না বেঠিক? এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? এই জায়গায় তো অন্য কিছু হতে পারতো, আজকে মাহফিল হচ্ছে কেন? উনি একজন ভালো আওলাদ রেখে গেছেন। আমরাও যদি ভালো আওলাদ রেখে দিতে পারি, আমাদের স্মরণ করবে, আমাদেরকে স্মরণ করবে। এখন আমরা এমন আওলাদ রেখে যাচ্ছি, কবর পারে গিয়ে জিয়ারত করাও শিরিক মনে করে। আছে নাকি? কেন না? আমার বিশ্বাস হয় না এতগুলো মানুষ এখানে আছে। হুজুর কি বলেন? নাই নাই, আমার মনে হয় নাই। আপনারা কি শিরিক মনে করেন নাকি জিয়ারত করা? কি বলেন? শিরিক শিরিক মনে করেন? জিয়ারত করলে কি হয়? সূরা ফাতিহা তেলাওয়াত হয়, ঠিক না বেঠিক? কি পড়েন? সূরা ইখলাস পড়েন। কি পড়েন? দরুদ শরীফ পড়েন। সূরা ফাতিহা একটা হরফ কোরআনে যদি উচ্চারণ করেন কয়টা নেকি? আপনারা তো আমার থেকে ভালো জানেন, কয়টা নেকি? তাহলে সূরা ফাতিহার মধ্যে কয়টা হরফ আছে আজকে একটু ক্যালকুলেটর দিয়ে দেখবেন। এরপরে সূরা ইখলাস 3 বার কমপক্ষে পড়েন, তাহলে 3 বার সূরা ইখলাসের মধ্যে কয়টা আরবি হরফ একটু ক্যালকুলেটর দিয়ে গণনা করে দেখবেন। এরপরে 3 বার কমপক্ষে দরুদ শরীফ, বেশি পড়তে পারলে তো ভালো। 3 বার যদি কমপক্ষে পড়েন, একবার দরুদ শরীফে কমপক্ষে 10টা রহমত নাজিল হয়। কমপক্ষে কয়টা রহমত? 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ ক্ষমা হয়, 10টা শান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 3 বার দরুদ শরীফ পড়বেন, 30টা রহমত বৃদ্ধি পাবে, 30টা মর্যাদা বৃদ্ধি পাবে, 30টা সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনারা বলেন, কবর পারে গিয়ে সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া, দরুদ শরীফ পড়া, এগুলো কি শিরিক না ইবাদত? এটা কি ভালো না খারাপ? আপনারা গিয়ে কি হরে হরে রাম রাম বলেন? হরে কৃষ্ণ হরে রাম বলেন? তাহলে কি জন্য আপনাদেরকে মুশরিক বানায় দেয়? একটু প্রতিবাদ মানুষ করতে জানে না, একটু ভালোভাবে বুঝাতে মানুষ পারে না। আজকে যুবক ভাইয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ইহুদি দালাল কিছু মোল্লা ইউটিউবের মধ্যে বক্তব্য দিচ্ছে, যুবক ভাইয়েরা দাড়ি টুপি জুব্বা পাগড়ির বাহার দেখে, জাহেরি বাহ্যিক কিছু ডিগ্রি দেখে, যে অমুক বিশ্ববিদ্যালয় আজাহার থেকে অমুক থেকে সমুক থেকে পড়েছে, বাস হয়ে গেল, তার কথাই সত্য, এরপরে কোরআন হাদিস সব ছেড়ে দিলাম। অথচ আল্লাহর প্রিয় নবী বলেন, আমি তোমাদেরকে আগে জিয়ারত নিষিদ্ধ করেছিলাম, কুনতু নাহাইতুকুম আনিল জিয়ারত, আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কেননা তখন জিয়ারতের গুরুত্ব মানুষ বুঝবে না। কবর জিয়ারত করলে মানুষ তোমাদেরকে ভুল বুঝতে পারে, কবর পূজারি বলতে পারে। খেয়াল করবেন না, আগের কথা বলছেন, আমি আগে তোমাদেরকে না করেছি এই কারণে। কিন্তু ফাজুরুহা, এখন থেকে আমি সাধারণভাবে ঘোষণা দিয়ে দিলাম, ভাই বলো, বোন বলো, মা বলো, বাবা বলো, সবাইকে আমি বলে দিলাম, সবাই আজ থেকে জিয়ারত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? এখন হুকুমটা আগেরটা নাকি পরেরটা? মদ আগে কি ছিল? হালাল বলা যাবে না, আগে মদ খাইতো আর কি। আমরা শব্দ প্রয়োগে ভুল বলি, মদ কোন যুগে হালাল ছিল না আসলে, ঠিক না বেঠিক? মদ খারাপ, খারাপটা সবসময় খারাপ। আনুষ্ঠানিকভাবে হারাম হয় নাই আর কি, আনুষ্ঠানিকভাবে কোরআনের মাধ্যমে হারাম হয় নাই। হারাম হওয়ার আগে অনেকে খাইতো, খাইতো কিনা বলেন? খাইতো কিনা? এখন যখন হারাম ঘোষণা হয়ে গেল,
একেবারে লিস্টেড হয়ে গেল, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, মদ খাওয়া হারাম, মদ পান করা হারাম। এখন আপনারা বলেন আগেরটা আর মানবেন না পরেরটা? কথা বলবেন, আগেরটা না পরেরটা? আগেরটা শেষ, এখন পরেরটা শুরু, ঠিক না বেটি? হারামটা শুরু হয়ে গেল, এখন আর আপনি মদ পান করতে পারবেন না যদি নিজেকে মুসলিম দাবি করে থাকেন, ঠিক না বেটি? শুধু মুসলিম নয়, মদ পান করা নিষিদ্ধ করেছেন প্রিয় নবী, শুধু মুসলমানের জন্য নন, কেননা প্রিয় নবী মুসলমানের দিকে নিষিদ্ধ করে না। প্রিয় নবী সকল মানুষের নবী, প্রিয় নবী সকল সৃষ্টির নবী। যারা মদ খায় তারা অকালে মারা যায়, যারা মদ খায় তাদের হাত নষ্ট হয়, যারা মদ খায় তাদের ব্রেনলেস হয়, যারা মদ খায় তারা অসুস্থ হয়ে যায়, যারা মদ খায় তাদের সামাজিক অসুন্দর সৃষ্টি হয়ে যায়, পারিবারিক দ্বন্দ্ব বিগ্রহ ঝগড়া ফাসাদ হয়। সেজন্য প্রিয় নবী নিষিদ্ধ করেছেন। প্রিয় নবী যা নিষেধ করে শুধু মুসলমানের কল্যাণ না, সকল মানুষের কল্যাণ, ঠিক না বেটি? সেটা আমাদের নবী নন, সকল সৃষ্টির নবী আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন না? তাহলে মদ খাওয়ার হারাম হওয়ার আগের যে পরিস্থিতি সেটা শেষ, হারাম হারাম হারাম। প্রিয় নবী বললেন জিয়ারত আগে নিষেধ করেছিলাম, এখন থেকে জিয়ারত বলেন না, জিয়ারত চলবে। এখন আপনারাই বলেন এই চলবে এটা থাকবে না নিষেধ সেটা থাকবে? বলেন না, কোনটা থাকবে? চলবে। এখন প্রিয় নবীর উপর বাহাদুর এমন কে আছে যে হাদিস শরীফের উপর কথা বলবে? বুখারী শরীফের হাদিস, এটা দুই জায়গায় আসছে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এটা পাওয়া যায়। তাহলে বোঝা গেল জিয়ারত করার হুকুম সরাসরি প্রিয় নবী দিয়েছেন তা নয়, প্রিয় নবী নিজেই জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? একটু কথা বলছিলাম জিয়ারত নিয়ে, এবার আসেন জিয়ারতের বিষয়ে আরেকটা দলিল আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর প্রিয় নবী, খেয়াল করে শুনবেন, দয়াময় আল্লাহ তাআলার প্রিয় হাবিব শবে বরাতের রাত্রে, কোন রাত্রে? শবে বরাত নিয়ে। শবে বরাত কখন? শাবান মাস, এই মাসে না? বলেন কোন মাসে? শবে বরাত মানেন তো আপনারা? কারা কারা মানেন হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তোমার আমার ঠিকানা দরবারে আজম মদিনা, মাশাআল্লাহ, দরবারে আজম মদিনা, তোমার আমার ঠিকানা। মারহাবা মারহাবা, জোরে বলেন মারহাবা। আমরা মানি, আসলে মানি শব্দটা খুব দুর্বল, শবে বরাত তো মানতেই হবে, ঠিক না বেটি? মানি শব্দটা খুবই দুর্বল, মানতেই হবে। তাহলে বলছিলাম হাদিস শরীফের মধ্যে যে রাতের কথা আসছে, নিসফু মিন শাবান, নিসফু মিন শাবানের অর্ধেক রাত, অর্থাৎ শাবান মাসের অর্ধেক রাত, 14 তারিখ দিবাগত রাত, সেটাকে বলা হয় শবে বরাত। কোরআনের ভাষায় যাকে বলা হয় লাইলাতুল মুবারাকা, মহা মুবারকময় রাত, যাকে বলা হয় শবে বরাত। সুবহানাল্লাহ বলেন না? যেই শবে বরাতের মধ্যে ভাগ্য নির্ধারণ হয়, যেই শবে বরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দয়া করেন, বিশেষ মাগফিরাত দান করেন, বিশেষ রহমত দান করেন, তাই শবে বরাত আমরা উদযাপন করি আল্লাহর রহমত কামনায়, নিজের সুস্থতা কামনায়, যাতে ঈমানের সাথে জীবন যাপন করতে পারি সেই আশায়, ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় নবী শবে বরাত আসলে ইবাদত বন্দেগী যেটা করার, সেটা করার পর প্রিয় নবী রাত্রে বের হতেন। হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের হাদিস, প্রিয় নবী রাত্রে বের হতেন। বের হওয়ার পরে প্রিয় নবী জান্নাতুল বাকি, মদিনা শরীফের কবরস্থান, প্রিয় নবী যাকে জান্নাতুল বাকি বলেছেন, জান্নাতুল বাকির যত কবর আছে সকল কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রিয় নবী জিয়ারত শরীফ আদায় করতে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? প্রিয় নবী জিয়ারত করতেন। একদিন শবে বরাতের রাত্রে, নিসফু মিন শাবান, শবে বরাত, সব এটা ফার্সি শব্দ, তাই কোরআনে হাদিসে সরাসরি শব্দ পাবেন না। হাদিস শরীফের মধ্যে নিসফু মিন শাবান রয়েছে, যাকে শবে বরাত বলা হয়। এই রাত্রে প্রিয় নবী একদিন জান্নাতুল বাকির মধ্যে শবে বরাত নামাজ কালাম ইবাদত বন্দেগী সব কিছু প্রেজেন্ট করার পর প্রিয় নবী বের হলেন জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন প্রিয় নবী নাই, রুম মুবারকের মধ্যে নাই, তিনি ডানে বামে সব জায়গায় খোঁজে কিন্তু প্রিয় নবীকে পান না। অবশেষে প্রিয় নবী কোথায়?
প্রিয় নবী দেখলেন জান্নাতুল বাকির মধ্যে সকল খবরগুলোকে সামনে রেখে, মাজারগুলোকে সামনে রেখে প্রিয় নবী জিয়ারত করছেন। সুবহানাল্লাহ। আসমানের দিকে বারবার তাকিয়ে আছেন, ফরিয়াদ করছেন, দোয়া পড়ছেন আর কবর জিয়ারত করছেন। তখন প্রিয় নবীকে আম্মা জান বললেন, আমি তো একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম, আমি আজকে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। এরপরের ঘটনা প্রিয় নবী বললেন, তুমি কি জানো না আজকের রাত হলো মহা মুবারকময় রাত, নিসফু মিন শাবানের রাত, শবে বরাত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মহা বরকতের রাত, মুবারক রাত, শান্তির রাত, কল্যাণের রাত, মুক্তির রাত, এটাকে বলা হয় শবে বরাত। তাই শবে বরাত কোরআন হাদিস মোতাবেক সত্য একটা বিষয়। আজকে কিছু যুবক ফোলা পাই, কিছু যুবক ছেলে পেলে আমরা দেখতে পাই যারা ইউটিউব দেখে দেখে ফতোয়া মারে, মসজিদে দাঁড়িয়ে বলে শবে বরাত নাই। আপনাদের এদিকে এখন কমে গেল, আমাদের ওইদিকে বেড়ে যাচ্ছে। আমার ভাই বললেন, মাহমুদুল হাসান নয়ন, হুজুর আমাদের আশেপাশে এখন এই ধরনের মানুষ বেড়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। আমি বললাম যদি বেড়ে যায় তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবেন, কিন্তু কথা হলো সবাই তো আর সবাইকে নিয়ে আসতে পারে না। আপনাদেরকে আমি কথা রেখে গেলাম, এই ধরনের ব্যক্তি যদি আমার সাথে বসতে চায় আমি রাজি আছি। ঠিক না বেটি? যদি রেফারেন্স দরকার হয় আমার হাজার হাজার রেফারেন্স এটা সব দিয়ে যাবো, পড়তে থাকেন, কতদিন পড়তে পারেন দেখি। ঠিক না বেটি? কত গবেষণা করছেন আমরা দেখি একটু। ঠিক না বেটি? 2-4টা হাদিস পড়ে ভুল ব্যাখ্যা করে মানুষের ঈমান নষ্ট করার অধিকার কারণ নাই। যারা আজকে বুখারীর রেফারেন্স দেয়, কথা বলে, তারা বুখারীর নামটাও পড়তে পারবে না। ঠিক না বেটি? তাকে যদি বলে একটা আরবি ইবারত পড়েন, সেই যুবক ছেলে কি ইবারত পড়তে পারবে? কোন আরবি শব্দ কোন ক্ষেত্রে প্রয়োগ হয়েছে সাধারণ মানুষ কি সেটা বুঝতে পারবে? তাহলে সব জায়গায় মুফতিগিরি করার কোনো সুযোগ নাই। কান কথা শুনে আমার ইসলামের বিধিবিধানের উপর আঘাত করার অধিকার কারণ নয়। ঠিক না বেটি? ইসলামের বিধান, জিয়ারত করা ইসলামের নিদর্শন। অন্য মানুষ জিয়ারত করে না, তারা কবর একেবারে পুরো ছাই করে দিয়ে চলে আসে। ঠিক না বেটি? অনেকজন অনেক ভাবে করে, কিন্তু ইসলামের নিদর্শন কবর জিয়ারত করা, স্মরণ করা। প্রিয় নবী বললেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হবে, তখন ভালো পথে চলার উপায় হবে। ঠিক না বেটি? একটু চিন্তা করেন, যদি কবর পাড়ে যান একটু হলো আসবে কি আসবে না? বলেন আসবে কি আসবে না? আচ্ছা, এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো, যে আমাকেও একদিন কবরবাসী হতে হবে, আমাকে একদিন মাটির নিচে আরাম করতে হবে, শুইতে হবে, যেতে হবে। তাহলে কবরে কিভাবে শান্তিতে থাকবো সে আমলটা করার ঈমানের সাথে চেষ্টা দুনিয়াতে আমরা করতে থাকবো। ঠিক না বেটি? তাহলে কবর জিয়ারত করা হারাম হয়ে গেল, নিষেধ হয়ে গেল, শিরিক হয়ে গেল, বেদাত হয়ে গেল। যে কবর জিয়ারত স্বয়ং প্রিয় নবী করেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন, এগুলো বুখারী মুসলিম থেকে রওয়ায়াত। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করেছেন। চাচা, প্রিয় নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত, মাজার জিয়ারত করার জন্য মা ফাতেমা ছুটে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে অনেক রেফারেন্স আমার কাছে আছে। তো বলছিলাম শবে বরাত এগুলো কোরআন হাদিস মোতাবেক বৈধ এবং ইসলামী বিধিবিধান, এগুলো স্বীকার করার কোনো সুযোগ বলেন, স্বীকার করার কোনো সুযোগ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।